নজর রাখবো এই মুহূর্তে বাংলাদেশের খবরে। হাসিনার দলের নেতাদের বিরুদ্ধে এবার রেড কর্নার নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বৃহস্পতিবারই এই নির্দেশ দিয়েছে। বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের কাছে ট্রাইব্যুনালের এই নির্দেশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। যদিও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? ঢাকা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে হাসিনার দলের 10 জন নেতা, তাদের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করার, ইন্টারপোলকে জারি করার জন্য নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশ বাংলাদেশ পুলিশের মাধ্যমে ইন্টারপোলের কাছে পৌঁছে গেছে। যেটা বলা হয়েছে, অভিযোগ যেটা, যে এরা রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে যুক্ত, তাই এদের যেখানেই পাওয়া যাবে রেড কর্নার নোটিশটা, তাই যেখানে যে এয়ারপোর্ট বা কোনো জায়গায় পাওয়া গেলে যেন দ্রুত বাংলাদেশের হাতে সমর্পণ করা হয়। তো এই রেড কর্নার নোটিশ কাদের কাদের বিরুদ্ধে জারি হয়েছে, তার মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি হয়েছে। তেমনি রয়েছেন সাবেক মন্ত্রী, সাবেক মুক্তিযোদ্ধা সংক্রান্ত দপ্তরের দায়িত্বে ছিলেন যিনি মন্ত্রী, যে সেই মোজাম্মেল হক, তার বিরুদ্ধে রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, তার আগে তিনি ইনফরমেশন মন্ত্রী ছিলেন, তথ্যমন্ত্রী ছিলেন, হাসান মাহমুদের বিরুদ্ধে। এবং আওয়ামী লীগ দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফকির, তার বিরুদ্ধে এই নির্দেশ জারি হয়েছে এবং সেই সঙ্গে আরো বেশ কিছু নেতার বিরুদ্ধে নির্দেশ জারি হয়েছে। এবং তাদের বিরুদ্ধে যে ট্রাইব্যুনাল আজকে এই নির্দেশ জারি করেছে, এর আগে জানো যে শেখ হাসিনার বিরুদ্ধেও কিন্তু এই তোমার রেড কর্নার নোটিশ জারি নির্দেশ দিয়েছিল কিন্তু ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, কিন্তু ইন্টারপোল সেই নোটিশ কিন্তু জারি করেনি। কারণ জানি যে এটা মূলত কারণ যেন শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন, হয়তো সেই কারণে ইন্টারপোল এই নোটিশ জারি করেনি। কিন্তু এই বাকি যে নেতারা রয়েছেন, তারা তো কেউ ভারতের আশ্রয়ে নেই, কারণ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছে এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাকে ভারতে রাখা হয়েছে। কারণ 5ই আগস্টের ঘটনার পরই কিন্তু তিনি ভারতে চলে আসেন এবং ভারত সরকার তাকে শেল্টার দিয়েছে। এবং কিন্তু বাকি যাদের, এই যে হাসান মাহমুদ বলো বা আসাদুজ্জামান, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, তারা বিভিন্ন দেশে কিন্তু পালিয়ে গিয়েছেন, তারা অন্য দেশে পালিয়ে গেছেন। তাই তাদের খুঁজে বার করতে কিন্তু আজকে রেড কর্নার নোটিশ জারি করেছে বাংলাদেশের ঢাকার যে অপরাধ ট্রাইব্যুনাল। এবং সেখানে কিন্তু আওয়ামী লীগের যারা মন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের দলের যারা শীর্ষ নেতা ছিলেন, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হয়েছে। সেই মামলাগুলো করেছে যে সিআইডি, সেই মামলা তদন্ত করেছে। এবং হাসিনার বিরুদ্ধেও কিন্তু জানো যে এই রাষ্ট্রদ্রোহিতার কয়েকদিন আগেও কিন্তু মামলা করা হয়েছে, সেটাও কিন্তু এই ভারতে বসে তিনি ভার্চুয়ালি ওখানকার আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলছেন, সেই বিষয়টা নিয়ে কিন্তু মামলা করা হয়েছে। এবং জানো যে ঢাকা ইউনূসের সঙ্গে যখন ব্যাংককে মিটিং হয়েছিল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানেও কিন্তু এই বিষয়টা ইউনূস বলেছিলেন যে মোদীকে বলেছিলেন, যে এই প্রসঙ্গ তুলেছিলেন, যে হাসিনার প্রসঙ্গ, যে তিনি এখানে বসে ভার্চুয়ালি বলছেন এবং সেই সঙ্গে হাসিনাকে প্রত্যার্পণের কথাও তিনি বলেছিলেন। কিন্তু দেখো, হাসিনা তো এই সরকারের কোনো বৈধতা নেই। এই সরকারের হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, কারণ সেখানে সরকারের পতন হয়েছে, মৌলবাদীদের চক্রান্তে সরকারের পতন হয়েছে। তাই এই বৈঠকে কিন্তু কোনোভাবেই ভারতের প্রধানমন্ত্রী কোনো আনসার দেননি। যদিও বাংলাদেশের তরফ থেকে দাবি করা হয়েছে যে এই বিষয় নিয়ে ইউনূস কিন্তু কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, কিন্তু ভারতের পক্ষ থেকে এই বিষয় নিয়ে কিন্তু কিছু বলা হয়নি। যদিও ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল জল চুক্তি, এসব নিয়ে কথা হয়েছে। তো আজকে কিন্তু এর আগের দিন কিন্তু হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করার নির্দেশ ঘোষণা করেছিল ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, কিন্তু সেই নির্দেশ কিন্তু ক্যারি করেনি ইন্টারপোল। ইন্টারপোলের সেই স্বাধীনতা আছে ইন্টারপোল, কারণ তারা জানেন যে হাসিনা রয়েছেন ভারতে এবং তিনি রাষ্ট্রীয় মর্যাদায় ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে। তাই হয়তো ইন্টারপোল সেই নোটিশ জারি করেনি। কিন্তু এই নেতাদের বিরুদ্ধে আমি জানি না, কারণ এদের বিরুদ্ধে জারি হবে কিনা, কারণ এরা কিন্তু কোথায় আছে, তারা তো ভারতকেও কোন দেশে বিভিন্ন দেশে তারা পালিয়ে গেছেন। তার মধ্যে আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন বিদেশ মন্ত্রী, ওদের যে পররাষ্ট্রমন্ত্রী বলে, তারা কোথাও অন্য দেশে চলে গিয়েছেন। তাই তাদের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির নির্দেশ দিল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজকে বিকেলেই এই নির্দেশ তারা পুলিশের কাছে পাঠিয়েছে, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে ইন্টারপোলের কাছে এই সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিতে। শতাব্দী, ধন্যবাদ।
আপনারা শুনলেন, অর্থাৎ আওয়ামী লীগের 10 নেতার বিরুদ্ধে ইন্টারপোল রেড কর্নার নোটিশ জারির আর্জি ইতিমধ্যে জানানো হয়েছে। আর্জি জানিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এই আদালত আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড কর্নার নোটিশ জারি করেছিল। কিন্তু সেই মতো ফের একবার এই হাসিনার দলের 10 নেতার বিরুদ্ধে এবার ইন্টারপোলের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।